এ কি কোয়েল, তুই এখানে? সুমি কোথায়? ম্যাডাম এখানে নেই, তার জন্যই তো আমি এখানে। এখন আপনার বাড়িতে শুধু আমি আর আপনি। তুই দয়া করে আমাকে একটু বলবি সুমি কোথায়? তুই আমার বিছানায় কি করছিস? কি বলুন তো স্যার, ম্যাডাম 1 সপ্তাহের জন্য অফিসের কাজে ব্যাঙ্গালোর যাচ্ছেন। আর এই পুরো বাড়িতে 1 সপ্তাহের জন্য আপনি একা হয়ে যাবেন। তাই এই 1 সপ্তাহে আপনার যাতে ম্যাডামের জন্য মন খারাপ না করে, তাই আমি চলে এসেছি আপনাকে খুশি করতে। এই আংটিটা দেখতে পাচ্ছিস? এটা আমাদের বিয়ের আংটি। আজকে 1 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়ে গেছে। আর তুই কি ভেবেছিস সামান্য তোর জন্য আমি আমার বউর সাথে প্রতারণা করব? আমি ওকে ধোকা দেব? কোনো দিন না, কখনো না। তুই ভুলে যাস না যে তুই এই বাড়ির একটা কাজের লোক, আর সুমি আমার বিয়ে করা বউ। আর আমি সুমিকে অনেক ভালোবাসি। তাইলে তুই এটা কিভাবে ভাবলি যে আমি তোর মতো একটা কাজের লোকের জন্য আমি আমার বউ সুমিকে ধোকা দেব? আই এম সরি স্যার। ঠিক আছে ঠিক আছে, ভবিষ্যতে আর কোনো দিন এরকম ভুল করার চেষ্টা করবি না, না হলে না আমি সুমিকে বলে দেব। আর সুমি তোকে সারা জীবনের মতন এই বাড়ির থেকে বাইরে বের করে দেবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। নিজের জামা কাপড় ঠিক কর আর এই ঘর থেকে এক্ষুনি চলে যা। যাক, তো স্যার ফাইনালি আমাদের জালে জড়ায়নি। তার মানে স্যার আপনাকে সত্যিকারের ভালোবাসে? সে তো বাসে, কিন্তু মাঝে মাঝে পরীক্ষা নেওয়াটাও তো দরকার। তাছাড়া 1 সপ্তাহের জন্য আমি বাড়ির বাইরে যাচ্ছি। আমি কি করে ওকে বিশ্বাস করে নেবো যে ও আমার পেছনে অন্য কোনো মেয়েকে নিয়ে বাড়িতে আসবে না? কিন্তু এখন সব ঠিক আছে, এখন থেকে আমি ওকে পুরোপুরি বিশ্বাস করতে পারি। আমি পুরো টেনশন ফ্রি হয়ে গেলাম। এখন তুমি কোনো চিন্তা করবে না, আমি আছি না এই বাড়ির খেয়াল রাখার জন্য। এখন তুমি 1 সপ্তাহ কেন, 1 মাসের জন্য চলে যেতে পারো। আর তুমি না থাকাই এই বাড়ির খেয়াল আর স্যারের খেয়াল আমিই রাখবো। তাহলে আবার চল, না হলে আবার ও আমাদের পরে সন্দেহ করবে। তাছাড়া 1 সপ্তাহের জন্য আমি বাড়ির বাইরে যাচ্ছি। আমি কি করে ওকে বিশ্বাস করে নেবো যে ও আমার পেছনে অন্য কোনো মেয়েকে নিয়ে বাড়িতে আসবে না? আমি জানতাম এরকমই একটা কিছু হবে। এই কাজের মেয়েটার না অনেক চুলকানি হয়েছে, ওর চুলকানিটা মেটাতে হবে। দাঁড়া, তোর চুলকানি আমি মেটাচ্ছি। সাবধানে যাও। হ্যাঁ ঠিক আছে, আমাকে কিন্তু প্রত্যেকদিন ফোন করবে। হ্যাঁ, আরে বাবা, আমি ফোন না করলে তুমি থাকতে পারবা নাকি? তাই আর হ্যাঁ ঠিক মতন খেয়ে নেবে। ঠিক আছে, আমি তোমাকে সব সময় ফোন করবো, টাইম মতো খেয়ে নেবো। ঠিক আছে, এবার ঠিক তাহলে আমি আছে। আসি। আচ্ছা ঠিক আছে, আসো। কি স্যার, কি করছেন? একটু আগেই তো তুমি এটা চাইছিলে, আর এখন আমি চাইছি। কিন্তু স্যার, সুমি। সুমি তো চলে গেছে, আর যেহেতু সুমি চলে গেছে আমি সিঙ্গেল। আর আমি যখন সিঙ্গেল, তাহলে চলো বিছানায়। কিন্তু স্যার, এটা তো ঠিক লাগছে না। আরে এতক্ষণ তো তুমি খুব উতলা হয়ে যাচ্ছিলে, আর এখন আমি উতলা হয়ে যাচ্ছি, তাহলে চলো বিছানায়। কিন্তু স্যার, এখন আমার মুড নেই। আরে হ্যাঁ, মুড নেই তো কি হয়েছে, চলো আমি মুড বানিয়ে দেব। কিন্তু একটু দাঁড়াও স্যার, একটুখানি দাঁড়াও। কিন্তু স্যার, এইভাবেই কি হয় নাকি? তাই আপনি যান, আমি একটু রেডি হয়ে আসছি। আর হঠাৎ করে কি মুড এসে যায় নাকি? আপনি যান, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হও, আমি এখনই আসছি।
কি ব্যাপার সুমি, তুমি এখানে? কেন, আমাকে দেখে তুমি অবাক হয়ে গেলে? তো তো তো- তুমি তুমি তো ব্যাঙ্গালোরে যাচ্ছিলা। যাব, সেখানেও যাব, কিন্তু আগে তোমাকে বাড়ি থেকে বের করে তারপরে যাব। কিন্তু সুমি, তোমার কি হয়েছে? তুমি এগুলো কি উল্টোপাল্টা কথা বলছো? তো তুমি যেরকমটা ভাবছো সেরকমটা একদমই নয়। দীপঙ্কর, আমি তো তোমাকে অনেক ভালোবেসে বিয়ে করেছিলাম, সবকিছু তো ঠিকই চলছিল, তারপরে তুমি আমাকে এভাবে ঠকালে। না সুমি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে বিশ্বাস করো সুমি, আমাকে বিশ্বাস করো। জাস্ট শাট আপ দীপঙ্কর, আমি সব জেনে গেছি, সব সত্যিটা আজ আমার সামনে চলে এসেছে। আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না, আমি আজই ডিভোর্স চাই। সুমি, আই অ্যাম সরি। একটা ছোট্ট ব্যাপারের জন্য তুমি আমাদের সম্পর্কটা নষ্ট করে ফেলতে চাইছো। ছোট ব্যাপার? তোমার কাছে হয়তো এটা একটা ছোট ব্যাপার হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক বড় একটা ব্যাপার। বেরিয়ে যাও এক্ষুনি, তোমার মুখ আমি দেখতে চাই না।